কত সুন্দর লাগছে দেখুন, মনে হচ্ছে মাওয়া দিয়েছি। এই যে এবার দেখেন গাজরের কলাকান, দেখতে কত সুন্দর লাগছে, একেবারে লোভনীয় হয়েছে। আর দেখেন মনে হচ্ছে কতটা আমি মাওয়া দিয়ে বানিয়েছি, কিন্তু শুধুমাত্র 1 গ্লাস দুধ দিয়ে এটা বানিয়েছি। মেহেক এই যে বম ফাটা, কোনো দূষণ নাই, কিছু নাই, ফ্রি, টাকাও লাগবে না, পয়সা লাগবে না, কিচ্ছু লাগবে না। ছোটতে আমরা খুব ফাটাচ্ছি, পানিতে দেওয়ার পর করে ফাটতে শুরু করবে। মেঘ মেঘ তো আগে থেকে চোখ ঢুকিয়েছে, সরে যা, সবগুলো ফটফট করে ফাটবে। একসঙ্গে ওপরে চোখে মুখে বীজগুলো লাগছে। দেখলেন কেমন বম আমাদের, যার দরকার হবে নিয়ে চলে যাবেন, আমাদের এখানে অনেক গাছ হয়েছে। আর এই বম ফাটাতে গেলে পুলিশও কিছু বলবে না। এই যে আর দুটো আছে পেটিয়ে, এদিকে থাক তোরা। দেখলে এই বীজগুলোতে আবার গাছ হয়ে যাবে। আসসালামু আলাইকুম, মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি শুধুমাত্র দুটো উপকরণ দিয়ে গাজরের হালুয়া বানিয়ে দেখাবো, কোনো রকম ঘি, মাওয়া, চিনি ছাড়াই, খুব সহজ ভাবে, আর খেতেও কিন্তু দারুণ হবে। আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে গাজরের হালুয়াটা বানাচ্ছি। গাজরের হালুয়া বানানোর জন্য এইখানে আমি ফ্রেশ গাজর নিয়েছি 1 কিলো। এই যে টাটকা আছে গাজরগুলো, আর শীতের সময় তো এখন এরকম টাটকাই পাওয়া যাবে গাজর, আর প্রচুর পরিমাণে বাজারে পাওয়া যাচ্ছে এখন। আর গাজরের হালুয়া হচ্ছে একরকম যে মানে ঘি ছাড়াই কিন্তু বানানো যায়। গাজরটাকে ভালো করে আগে ছিলে নিব। যে এইভাবে করে পুরোটাই ছিলে নিব। সব গাজরগুলোকে আমি ভালো করে ছিলে নিয়েছি। গাজরগুলোকে একবার পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখানে একটা গ্রেটার নিয়েছি, এবার গ্রেটারে গ্রেট করে নেব। অনেকে সেদ্ধ করে, তবে সেদ্ধ করা থেকে গ্রেট করে যে হালুয়াটা করবেন দেখবেন বেশি ভালো লাগবে খেতে। গ্রেট করতে একটু টাইম লাগে ঠিকই, কিন্তু হালুয়াটা যেরকম খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। সবগুলো আমি গ্রেট করে নিয়েছি, আর এইরকম লেছে দেয়। এই গাজর গ্রেট করা দেখতেই দারুণ লাগে। এবার হালুয়াটা বানাবো। এই যে এখানে আমি গরুর দুধ নিয়েছি 1 গ্লাস, আর দুধটাকে একবার জাল করে তারপরে ঠান্ডা করে নিয়েছি। নর্মাল দুধ আছে। আজকে শুধু 1 গ্লাস দুধ দিয়ে আপনাদেরকে হালুয়াটা বানিয়ে দেখাবো, হালুয়া, বরফি, কলাকান যেটাই বলবেন। আর মিষ্টির জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 250 গ্রাম তাল মিছরি। আপনারা চাইলে মিষ্টিটা কম বেশি করে নিতে পারেন। দুধটাকে একবার ফুটিয়ে নেবো, ফোটার সাথে সাথে কিন্তু মিষ্টিগুলো গলে যাবে। দুধটা ফুটে গেছে, আর মিষ্টিগুলো দেখেন সম্পূর্ণ গলে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ এলাচ গুঁড়ো। যেহেতু আজকে আমি হালুয়াতে মাওয়া দেবো না, তার জন্য এখানে টক দই নিয়েছি 2 চামচ। এই দুধের মধ্যে দিয়ে দেবো, তাহলে দুধটা কেটে যাবে, তখন পনিরের মতন লাগবে, হালুয়াটা দেখতে ভালো লাগবে।
মাওয়ার মতন কাজ করবে, দেখতে ভালো লাগে, হালুয়াটা খেতেও ভালো লাগবে। আর ঘরে যদি টক দইটা না থাকে তাহলে লেবুর রস দিবেন, লেবুর রসের থেকে টক দইটা বেশি ভালো লাগে। এবার আমি গাজরগুলো দিয়ে দেবো, তো একবারে দিব না, 3বারে দিয়ে দেবো অল্প অল্প করে। এই যে দেখেন দুধটা কাটতে শুরু করেছে, দেখে মনে হবে যে মাওয়াতে বানিয়েছি। আপনারা হয়তো ভাববেন যে হালুয়াটা খেতে ভালো লাগবে না, কিন্তু একবার বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। এবার এটাকে 8 থেকে 10 মিনিট মিডিয়াম আছে জাল করে নিচ্ছি। 10 মিনিট আমি জাল করে নিয়েছি। আর এখন দেখেন এই যে এইরকম হয়েছে। এবার সম্পূর্ণ যে রসটা আছে শুকিয়ে নেব। আমি এখানে তাল মিছরি দিয়েছি, আপনারা চাইলে চিনি দিয়েও করে নিতে পারেন। এখন দেখেন অনেকটা রস শুকিয়ে গেছে, এই যে এবার খুব সুন্দর সেন্টও উঠছে। এখানে আমি গুঁড়ো দুধ নিয়েছি 100 গ্রাম, আর পানি নিয়েছি অল্প অল্প পানি দিয়ে একটু গাঢ় করে গুলে নেব। এই গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে হালুয়াটা আরো বেশি ভালো লাগে খেতে। এই দেখেন এইরকম করে গুলে নিতে হবে, এরকম ঘন হবে। আমি এখানে গুঁড়ো দুধটা গুলে দিয়েছি, আপনারা চাইলে এরকম ডাইরেক্টও দিয়ে দিতে পারেন। এবার আর কিছুক্ষণ জাল করে নিব। কিছুক্ষণ আমি জাল করে নিয়েছি, এবার দেখেন এই যে কত সুন্দর লাগছে, দেখেন মনে হচ্ছে মাওয়া দিয়েছি। এই যে চিনি মাওয়া ঘি ছাড়া এই হালুয়াটা বানিয়ে নেওয়া যায়। হয়ে গেছে, কোনো রকম রস নেই। এবার নামিয়ে নিব। আর এখানে আমি একটা মোল্ড নিয়েছি, মোল্ডে বাটার পেপার দিয়ে দিয়েছি, আপনারা যে কোনো বাটি থালা নিতে পারেন। এবার দিয়ে দেব। আর মোল্ডে যে বাটার পেপার লাগবে এরকম না, আপনার বাটার পেপার ছাড়াও একটু থালাতে তেল দিয়ে দিবেন কি ঘি দিয়ে দিবেন, দিয়ে এটা বসিয়ে দিবেন, খুব সুন্দরভাবে বসে যাবে। গাজরের হালুয়াটা আপনারা না বসিয়ে এইরকমই খেতে পারেন, ঝুরঝুরে রুটি পরোটার সঙ্গে খেতে খুব ভালো লাগবে। এবার ওপরটা ভালো করে সমান করে নেব। এবার হালুয়াটাকে ভালোভাবে ঠান্ডা করে নেব, তারপর আপনাদেরকে দেখাবো। গাজরের হালুয়াটাকে আমি ঠান্ডা করে নিয়েছি, এবার বের করে নেব। এবার কেটে নেব। এই যে আমি এইভাবে করে কেটে নিয়েছি, এবার এইভাবে সমান করে নেবেন, তাহলে দেখতেও ভালো লাগবে জিনিসটা। আর অতিরিক্ত কটকট হলে কিন্তু ভালো লাগবে না, একটু নরম নরম থাকবে। এই সাইডগুলো একটু এইভাবে করে ঠিক করে নেবেন।
এর ওপর থেকে কিছুটা চার মগজ দিয়ে দেবো, দেখতে আরো বেশি ভালো লাগবে। একটু পেস্তা বাদাম। এবার দেখেন গাজরের কলাকান, দেখতে কত সুন্দর লাগছে, একেবারে লোভনীয় হয়েছে। আর দেখেন মনে হচ্ছে কতটা আমি মাওয়া দিয়ে বানিয়েছি, কিন্তু শুধুমাত্র 1 গ্লাস দুধ দিয়ে এটা বানিয়েছি। আর একটা ভেঙে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে। এই যে দেখেন, একেবারে সফট, ভিতরটা কত সুন্দর জুসি হয়ে আছে দেখেন। 1 গ্লাস দুধ দিয়ে দেখেন 1 কিলো আমি গাজরের হালুয়া বানিয়ে দিলাম, বা বরফি, কলাকান, যেটাই বলবেন আপনারা। গাজরের কলাকান মিষ্টিটা খেতে দারুণ হয়েছে। একবার বাড়িতে বানিয়ে দেখবেন, বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে। খুব কম খরচাটা বানিয়ে নিতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। অনেক সফট হয়েছে খেতে।